দেরি করে তো আমি ঘুম থেকে উঠি, আর তার জন্য জানো তো সারাটা দিন আমাকে দৌড়ে বেড়াতে হয়। কিন্তু আজ তো রবিবার আর আমার বরের আজকে অফিস ছুটি, ও বাড়িতে আছে, মানে চাপটা কম আজকে আমার। আর তোমরা তো জানোই ও বাড়িতে থাকলে আমার অনেক কাজ করে দেয়। তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে 10:45। আসলে একটু বেশি দেরি হয়ে গেছে আজ, কারণ কালকে ভিডিও এডিট করতে আর ভয়েস দিতে না রাত 1টা বেজে গেছিল। আর তার থেকেও বড় সমস্যা হয়েছিল আমার না সারা বছর পা ফাটে, ঠান্ডার জন্য না আরো বেশি বেশি করে ফেটে গেছে। আর রাতে তার জন্য ব্যথায় না ঘুমাতেই পারছিলাম না। পায়ের ফাটাগুলো আমি তোমাদের দেখাই না, কারণ আমার না একেবারেই ভালো লাগে না। কিন্তু তোমাদের আজকে না হাতের ফাটাগুলো দেখাবো। হাতগুলো না কেবলই ফাটা শুরু করেছে। কাজ করতে জানো তো খুব অসুবিধা হয়, কিন্তু কি করব, হাত পা গুটিয়ে তো আর বসে থাকা যায় না। এগুলোর জন্য অবশ্য ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুতেই জানো তো এই ফাটাগুলো কমছে না। আর তার জন্যই না আমার বর রবিবারের দিনটা আমাকে একটু রেস্টে রাখার চেষ্টা করে। তাই সকালের বাসনগুলো সমস্তটা ও মেজে দিয়েছে। আমি সকালের বাসি কাজগুলো সেরে চা করেছিলাম, তারপর না একটু রুটি আর তরকারি করেছিলাম। আর ওর বাবা খেয়ে একটু বেরিয়ে গেছিল সেলুনে। আর তারপর টুকটাক কিছু কাজ করে ছেলে আর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর স্নানটা সেরে নিয়েছিলাম। আর রোদে কাপড়গুলো দিতে এসে না ভাবলাম তোমাদের একটু দেখাই হাতগুলো কিরকম ফাটা শুরু করেছে। এইভাবে কাজ করতে না খুবই অসুবিধা হয় জানো তো, কিন্তু কি বা করার আছে, ও তো ছেলে মানুষ, সারা সপ্তাহে একটা দিনই ছুটি পায়, ও আমাকে কতই বা করে দেবে। আর আজকে জানো তো দুপুরবেলা আলু সেদ্ধ ভাত করেছিলাম। আমাদের না দুপুরে একটু বাইরে খেতে যাওয়ার প্ল্যান ছিল, আর নিজেদের সমস্ত কাজ সারতে 3টে বেজে গেছিল। আর তার জন্য না প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিল। দোকানে যেহেতু মালপত্র বানাতে হবে, আর তাই সময় বাঁচানোর জন্যই প্রেসারে না সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর তো মালপত্র বানিয়ে দোকানে চলে গেছিলাম। আর আজকে দোকান থেকে ফেরার সময় বর আর আমি দুজনেই বিরিয়ানি খেতে গেছিলাম, আর আসার সময় ছেলের জন্য নিয়ে এসেছিলাম।